নমস্কার বন্ধুরা, চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায়, তবে গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের এই রান্না খেতে জাস্ট অসাধারণ লাগে। রেসিপিটা করার জন্য এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রাম। মাছটাকে ভালো করে পরিষ্কার করে রেখেছি, মানে মাছের মাথা, লেজ, খোসা যেগুলো ছাড়াতে হয় সেগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের পিঠে কিন্তু একটা ময়লা থাকে, একটা সুতো মতন থাকে, তো সেগুলোকে আমি বাদ দিয়ে নিয়েছি। আপনারা অনেকেই জানেন সেই সুতোটা পরিষ্কার করতে, তবে অনেকেরই অজানা। তো যারা জানেন না তাদের জন্য একটুখানি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা মাছ রেখে দিয়েছিলাম। তো মাছের পিঠের দিকে দেখুন এইরকমভাবে কাঁটা চামচ দিয়ে একটু টান দিলেই দেখবেন একটা সুতো বেরিয়ে আসবে। এটা কিন্তু ময়লা, আর চিংড়ি মাছের এটাকে অবশ্যই করে পরিষ্কার করে নিতে হয়। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ সর্ষে, কালো সর্ষে আর হলুদ সর্ষে দুটো মিশিয়ে 2 টেবিল চামচ নিয়েছি। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি নুন। অনেক সময় সর্ষে বাটতে গেলে তিতকুটে হয়ে যায়, তো একটু নুন দিয়ে সর্ষে বাটলে কিন্তু আর তিতকুটে হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। আর কয়েকটা কাঁচা আর পাকা লঙ্কা দিয়ে মিক্সিটাকে একদম হাই স্পিডে 15 থেকে 20 সেকেন্ড চালিয়ে প্রথমে শুকনো অবস্থাতে সর্ষেটাকে একটুখানি দরদরে করে বেটে নিয়েছি। এবার এখানে 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি। অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে সব কিছুকে একদম মিহি করে বেটে নিচ্ছি। মশলার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই মশলাটাকে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু পেঁয়াজটা একটু বেশি করে দিই এই রেসিপিতে। আর একটা মাঝারি সাইজের আলু এরকমভাবে সরু সরু লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু বাদ দিয়েও করতে পারেন, তবে আলু দিয়ে করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। ফ্লেভারের জন্য 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদ, আর কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে কাশ্মীরি রেড চিলি পাউডার চাইলে আপনারা বাদ দিয়েও করতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েও এটা করতে পারেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। সর্ষে বাটার সময় কিন্তু নুন দিয়ে বেটেছিলাম, তো সেটা বুঝেই নুনটা দিতে হবে। সর্ষের তেল 2 টেবিল চামচ দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে প্রথমে মেখে নিতে হবে। এখানে আমি বেশ খানিকটা ধনেপাতা কুচিও দিয়েছিলাম, তবে সেটা রেকর্ড করা হয়নি। তো যদি হাতের সামনে ধনেপাতা থাকে তাহলে অবশ্যই দেবেন, ধনেপাতা দিলে খেতে খুব ভালো লাগে এটা। সব কিছুকে ভালো করে একসাথে মাখিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে একটুখানি চিনি দিলাম। এইটুকু চিনি দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, টেস্টটা ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে। তো মিক্সির কাপ ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল একদমই বেশি দেওয়ার দরকার নেই, তাহলে জলটা শুকাবে না, ঝোল ঝোল হয়ে থাকবে, খেতে খুব একটা ভালো লাগবে না। এটা কিন্তু গা মাখা টাইপের হলেই খেতে ভালো লাগবে। তো সব কিছুকে একসাথে আমি মাখিয়ে নিয়েছি। মিশ্রণটা দেখুন ঠিক এইরকম হবে। এবার একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে মিশ্রণটাকে আমি ট্রান্সফার করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুরো মাখামাখির কাজটা বক্সের মধ্যেও সরাসরি করতে পারেন, মানে যে বক্সের মধ্যে রান্না করবেন সেখানেও করতে পারেন। তবে আমি যেহেতু এখানে ছোট একটা বক্স নিয়েছি, সেই জন্য প্রথমে আগে বাটিতে মাখিয়ে নিলাম, তারপরে বক্সের মধ্যে মাছটাকে আমি দিয়ে দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। আজকের রান্নাটা তাড়াতাড়ি করার জন্য আমি প্রেশার কুকারে করব। তো এখানে একটা ছোট প্রেশার কুকারের মধ্যে 1 কাপ জল গরম করতে বসিয়েছিলাম। জলটা একটু হালকা গরম হয়ে এসেছে। এই জলের উপরে সরাসরি আমি টিফিন বক্সটা দিয়ে দিলাম। জলের মধ্যে কিন্তু কোনো স্ট্যান্ড বসাইনি, সরাসরি জলের মধ্যে টিফিন বক্সটা আমি বসিয়ে দিয়েছি। আর জল খুব বেশি দেওয়ার দরকার নেই, টিফিন বক্সটা অর্ধেক ডুবে থাকবে সেরকমই কিন্তু জলটা দিতে হবে। জল খুব বেশি দিলে যখন হুইসেল আসবে তখন জলটা বক্সের মধ্যে ঢুকে যেতে পারে। এবার প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে 2 থেকে 3টে হুইসেল দিয়ে নিলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো 3টে হুইসেল আসার পরে আমি কুকারটাকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপরে প্রেশার কুকারের প্রেশারটা যখন নিজে নিজে রিলিজ হয়ে গেছে, তখন টিফিন বক্সটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। খোলার সাথে সাথে ভীষণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। একটা চামচ দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য এটা কিন্তু একদম রেডি। আর দেখুন আলুটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে। আর যেহেতু প্রেশার কুকারে করেছি, এটা খুবই অল্প সময়ে, মানে মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে। মানে পুরো প্রিপারেশনটা করতে আমার সময় লেগেছে মাত্র 10 থেকে 12 মিনিট। তো হাতে যেদিন খুব অল্প সময় থাকবে সেদিন এইরকমভাবে চিংড়ি মাছ বানিয়ে দেখতে পারেন, এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো কেমন লাগলো আমাদের আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।